ছোট দাদা বাবুর ঘরে কেউ ঢোকে না। আর ছোট দাদা বাবু এদিকেই আসছে। চল এখান থেকে, চল বলছি, চল। ওই দেখ ছোট দাদা বাবু চলে এসছে। এবারের ছোট ছেলেকে তো কোনোদিনও দেখিনি। গিন্নি মায়ের কাছে শুনেছি বটে যে উনি সব সময় বাড়িতে থাকেন না, কিন্তু এই কদিনে একবারও তাকে চোখে দেখলাম না। এই ফুলগুলো তো আমার খুব প্রিয়। কে এনেছে এখানে? আর আমাকে না দিয়ে ফুলগুলো এইভাবে মাটিতে ফেলে দিয়ে গেছে কেন? চল চল এখান থেকে, আয়। হ্যাঁ প্রিয়াঙ্কা বলো। তুমি কোথায় রঙ্গন? আমি তো বাড়িতে। তোমার আজকে ডেটের কথা মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা আসলে কি ভুলে গেছো? আসবে না? না ভুলিনি। অ্যাকচুয়ালি ক্রিকেট একাডেমিতে আমার একটা কাজ আছে। ও আচ্ছা বেশ, আজ নয় ক্রিকেট দেখতে দেখতে আমরা ডেট করব, ঠিক আছে? তবে আমার একটা আবদার আছে। কি আবদার? আজকে তোমাকে আমার জন্য তোমার পছন্দের ফুল নিয়ে আসতে হবে। বেশ, তোমার এই আবদার আমি রাখবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে, বাই। ঠিক আছে, রাখো। I'm not sure, but আমি না একটা ডাউট করছি। আর তুমি তো জানো আমি প্রমাণ ছাড়া কথা বলি না, তাই আমি লতা দিকে বলেছি আমাদের ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসতে। তুতে এইসব কাজ করেছে? পুরো এত বড় সাহস! আগের দিন দেখলে না তোমার বার্থডেতে তুমি ওকে ওরকম ভাবে সাজিয়েছিলে বলে সবার সামনে তোমার ব্যাপারে নালিশ করে তোমাকে বকা খাইয়ে তোমার বার্থডেটা স্পয়েল করার চেষ্টা করলো। হতেই তো পারে ও রিভেঞ্জ নেওয়ার জন্য এটা করেছে। মেবি এটা ওর প্ল্যানের একটা পার্ট। এইটা যদি সত্যি তুতের কাজ হয় তাহলে আজ আমি ওকে এমন শাস্তি দেব যেটা ও সারা জীবন মনে রাখবে। এই বাড়িতে পা দেওয়ার পর থেকে তুমি সাপের 5 পা দেখে ফেলেছিলে তুতে। মাথা উঁচু করে বাঁচার খুব শখ ছিল না তোমার? এবার এমন চাল চালবো না যে তোমার শীত দ্বারাটাই ভেঙে গড়িয়ে যাবে। তোর কথা শুনে তো কলকাতায় এসে গেলাম, কলেজেও ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা তুই যদি কলকাতায় না ভর্তি হতিস কলেজে তাহলে আমরা আসতাম কি করে বলতো? আর দিদিকে খুঁজতামই বা কি করে? সেসব ঠিক আছে, কিন্তু এত বড় শহরে এমনিও বা দিদিকে কি করে খুঁজে পাবো? এটা তো শান্তিগ্রাম নয় যে সবাই দিদিকে চেনে। সে আমি জানি না কি করে খুঁজে পাবো, কিন্তু যে করেই হোক আমাদেরকে খুঁজতেই হবে দিদি। আচ্ছা লাট্টু, দিদিও নিশ্চয়ই আমাদের মতোই কষ্ট পাচ্ছে বল আমাদের থেকে দূরে থেকে? আমাদের মতোই ওর মন খারাপ? নিশ্চয়ই হচ্ছে। দিদিও তো কোনোদিন আমাদের ছেড়ে থাকেনি বল। আমি না শুধু একটাই কথা ভেবে যাচ্ছি জানিস তো, দিদির তো বাবা পিসি সবার নাম্বার মুখস্থ, তবু একবারও কাউকে ফোন করলো না। আমিও তো এটাই ভাবছি, যে মানুষটা সবসময় আমাদের চোখে হারাতো, কোনোদিন আমাদের একা ছাড়েনি, সে হুট করে একদিন চলে গেল, তারপর আমাদের খোঁজও নিচ্ছে না। এই লাট্টু, লাট্টু, এই 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 যাক বাবা, আমাদের লাট্টু কলেজে ভর্তি একবার হয়ে গেল। আমাদের লাট্টু এবারে কলকাতার নামই কলেজে পড়বে। হ্যাঁ, সঙ্গে ক্রিকেটও খেলবে। চ চ চ, শিখি চ, বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি। বাবা বলছি যে
লাট্টুর কলেজে ভর্তি হওয়ার জন্য তো আমরা এত বড় শহরে প্রথমবার এলাম। এভাবে চলে যাবো, একবার শহরটা ঘুরে দেখবো না? এই বৃষ্টির মধ্যে ঠিক আছে চল, কথাটা মন্দ বলিসনি। আজ বেশ আনন্দের দিন। হ্যাঁ চল তোদের শহরটা একটু ঘুরে দেখিয়ে নি। হ্যাঁ কিন্তু বেশি দেরি করা যাবে না, সন্ধ্যের মধ্যে আমাদের আবার গ্রামে ফিরতে হবে। এত বড় শহরের দিদির খোঁজ পাবো কি করে? চল 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 চল। চলো 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 পাল্টা